ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ফিলোজফি মানে দর্শন থেকে প্রথম চ্যাপ্টার দর্শন শব্দের অর্থ থেকে কিছু কোশ্চেন সিলেক্ট করেছি, খুবই ইম্পর্টেন্ট। প্রথম চ্যাপ্টারের আমি দুটো সেট দেবো, এটা একটা প্রথম সেট, মাত্র 16খানা কোশ্চেন রয়েছে। এটা প্রথম সেট এবং দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করব। তাহলে কিন্তু তোমাকে দর্শন শব্দের অর্থ থেকে যে সমস্ত এমসিকিউ আসবে সেখান থেকে 100% পাবেই। তো প্রথমে চলো কথা না বলে দেখে নিই কী কী আমি কোশ্চিন সিলেক্ট করেছি। ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। দেখো, এমসিকিউ তোমাকে অনেক কিছু দিতে পারে, এখানে অপশন দিবে, কিন্তু সঠিক অ্যান্সারটা হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। ভারতীয় দর্শনের উদ্দেশ্য হলো সত্য বা তথ্যোপলব্ধি। এভাবে করে কিন্তু মুখস্থ করবে। সুপিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। তাহলে সুপিয়া শব্দের অর্থ কি? জ্ঞান। ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কীরূপ? ব্যবহারিক দৃষ্টিভঙ্গি। ভারতীয় দর্শনের অপর নাম মোক্ষ শাস্ত্র। যারা বেদে বিশ্বাস করেন তাদের বলা হয় বৈদিক। যারা বেদে বিশ্বাস করেন তাদের কি বলা হয়? বৈদিক, মনে রাখবে। বেদের অপর নাম, এটা সবাই জানো। ভারতীয় দর্শনের মূল উৎস কি? ভারতীয় দর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে বেদ। ত্রিবিধ দুঃখ হলো আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক দুঃখ। দুঃখ নিবৃত্তির উপায় অনুসন্ধান করেন ভারতীয় দার্শনিকরা। গ্রিক ফিলোস শব্দের অর্থ কি? গ্রিক ফিলোস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ। নেক্সট দেখো, দর্শন শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত দৃশ ধাতু থেকে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন ধাতু থেকে? দৃশ ধাতু থেকে। তারপর ফিলোজফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। দর্শনের উৎপত্তি হয় কৌতূহল থেকে। দর্শনের উৎপত্তি কোথা থেকে হয়? কৌতূহল থেকে। ভারতীয় দর্শন চর্চার মূল উদ্দেশ্য হচ্ছে বৈদিক উন্নতি। এই প্রথম সেট এই 16টা কোশ্চিন করবেই। তারপর আমি দ্বিতীয় সেটে আলোচনা করব। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তুমি দ্বিতীয় সেটটি দেখতে পারো। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ভালো থেকো, সুস্থ থেকো।